হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে কি দেখেন, যে এই পৃথিবীতে দেখা যায় যে বহু নবী রাসূলগণ এসেছিলেন। এখন নবী রাসূলের যে জ্ঞান যদি মানুষ অর্জন করতে পারে, তাহলে দেখা যায় সেই মানুষটি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে আমি বলবো, যারা নবী রাসূলদের জ্ঞান অর্জন করবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আরেকটা বিষয় হলো, আল্লাহ বলেছে আমি পৃথিবীর সর্বদিকেই থাকি, আমার দিকে যে মুখ ঘোরাবে সে আমাকে সেদিকেই দেখতে পাবে। তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি আছি, এমন কথা আল্লাহ কোরআনে বলেছে। তাহলে আল্লাহ যেদিকে আছে আমি সেদিকে তাকাবো, এক বিষয়। আরেক বিষয় হলো, তোমরা যেদিকে মুখ ঘোরাবে সেদিকেই আমি আছি। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এই পৃথিবীতে এমন কোনো অলি আউলিয়া, এমন কোনো নবী রাসূল কেউ কি এমন কথা বলেছে যে তোমরা যেদিকে মুখ ঘোরাবে তোমরা সেদিকেই আমাকে দেখতে পাবে? হ্যাঁ, তবে এটি আমি বলবো, আল্লাহ যদি বলে থাকে তোমরা আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করিও না, আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করিও না, এই কারণেই বলছি যে আমার রাসূলের সাথে আমি এক, আর আমার সাথে রাসূল এক, দুই মিললে একাকার। আরো একটি বিষয় হলো যে আল্লাহ বলেছে যে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিল তিনি যেন আমার রাসূলের হাতে হাত দিল, আর যিনি আমার রাসূলের হাতে হাত দিল তিনি যেন আল্লাহর হাতে হাত দিল। তাহলে তিনটি হাত যদি একটি হাত হয় তখন এখানে কেটে যায় অনেক কিছুর ভয়। এই কথাগুলো কেউ যদি কানে সুন্দর মতো লয়, তো আশা করি সামনে কারো ইহকাল পরকালে হবে না ক্ষয়, হবে অবশ্যই তাদের জয়। অবশ্যই এই কথাগুলো বলছি আমি নির্ভয়, আপনারাও কিন্তু শুনবেন নির্ভয়। দেখেন, একজন মানুষ যখন দুনিয়াতে বিভিন্ন প্রেমের আগুনে পড়েছে, বিভিন্ন যন্ত্রণার আগুনে পড়েছে, যেমন যেদিন সে মুর্শিদ ধরেছে, আগে তো ভালোই একরকম ছিল, মুর্শিদ ধরার পরে মুর্শিদ যখন তাকে সাধন ভোজন দিয়ে দিল, এরপর থেকে তিনি সাধন তো গ্যাপ দিচ্ছেই না, বরঞ্চ তার একের পর এক যন্ত্রণা, একের পর এক অভাব অনটন, মানুষে যারা চোখের দিকে তাকায় না, তারা আমার এমন একটা অবস্থা হয়েছে যে তারা আমাকে এমনভাবে বলছে, এমনভাবে দেখছে যে তাদের গণার মধ্যে আমি নেই। এবং অভাব দিন দিন লেগে যাচ্ছে, যে কোনো জায়গায় কাজ, চাকরি, ব্যবসা, যাই কিছু হোক, সেখান থেকে সমস্ত কিছু কাজকর্ম ছুটে যায়। তাহলে এই যে খেলা শুরু হয়ে গেছে, যখনই আপনি সাধন করতে শুরু করেছেন, আপনার মনের ভাবনাই কি? আপনার মনের ভাবনায় আছে আপনি আল্লাহর সাথে বিলীন হবেন, আল্লাহকে আপনি আপন করে আল্লাহর সাথে মিশে যাবেন। তাহলে দেখেন, আল্লাহ তো মহাপবিত্র, আলোকিত। এখন মহাপবিত্র আলোকিত কি আপনি হয়েছেন? আপনি সেখানে কিভাবে মিশবেন? তখন আল্লাহর প্রেমে পড়তে হলে মুর্শিদ প্রেমে পড়তে হবে। আর যিনি মুর্শিদ প্রেমে ফানাফিল্লা হয়ে গেল তিনি রাসূলের প্রেমে ফানাফিল্লা হয়ে গেল, যিনি রাসূলের প্রেমে ফানাফিল্লা হয়ে গেল তিনি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে গেল। হে সমস্ত জগতবাসী, এখন আমি যে কথাটি বলতে চাইবো সেটি হলো, দেখেন যে আপনি যখন মুর্শিদ প্রেমে ফানা হচ্ছেন, আর দিন দিন আপনার চতুর্দিকে দুঃখ দুর্দশা, বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহই তো বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। আপনি যেদিন মুর্শিদের দেওয়া কর্ম করতে শুরু করেছেন তখনই কিন্তু আপনার পরীক্ষা চালু হয়ে গেছে। এখন উ শব্দ বলা যাবে না। আপনার মুর্শিদ, আপনার রাসূল, আপনার আল্লাহ আপনাকে যেভাবে রাখে সেভাবেই শুকরিয়া, সেভাবেই আলহামদুলিল্লাহ বলতে হবে। তবে হে সমস্ত জগতবাসী, আমি আরো একটি কথা ক্লিয়ার করে বলতে চাই, সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখেন যে আল্লাহর সাথে বিলীন হতে হলে কিন্তু আপনার আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। তাহলে রাসূল কিন্তু আল্লাহর সাথে বিলীন, দুই মিললে একাকার। তাহলে রাসূলের কি গুণ আছে, সেই গুণগুলো যখন আপনি কামাই করবেন তখনই কিন্তু আপনার সেই আল্লাহর গুণগুলো আপনার মধ্যে দেখা যাবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে দেখা গেছে যে সংসার আদি ছিল, নাতিপতি ছিল, কিন্তু রাসূল যিনি
তার কিন্তু সংসার ছিল না, তিনি কিন্তু কারোর জন্ম নেননি। দেখেন আল্লাহ বলতেছে আমি জন্ম নেইনি, আমি জন্ম দেই না, আমি কারো মোকাবেক্ষী নয়। তবে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে আমরা জন্ম নিচ্ছি, জন্ম দিচ্ছি এবং একে অপরের কাছে আমরা মোকাপেক্ষী আছি। তাহলে আল্লাহর গুণ আমাদের মধ্যে কোথায়? আল্লাহ তো মোকাপেক্ষী নয়, তো আপনি আমি তো মোকাপেক্ষী আছি। তাহলে এই মোকাপেক্ষী থেকে বাঁচতে হলে কি করতে হবে? যে আপনার যখন যা দরকার তখনই আপনার সামনে সেটা উপস্থিত হবে। তাহলে সেটা কোন সাধনে হবে? আপনার মনের মধ্যে একটা চাহিদা আছে, এটা যদি পাইতাম এটা খাইতাম, সে খাবারটা আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। আপনি মনে মনে বলেছেন যদি আমার এই জিনিসটা হতো, এটা যদি আমি, আপনি এটা বলার পরে দেখা যায় সেই জিনিসটা আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। তাহলে আল্লাহ যা বলে তা হয়, আল্লাহ যা মনে মনে চায় তা কিন্তু হয়ে যায়। তাহলে একটা বান্দা যখন সেই মুর্শিদের দেওয়া সাধনা করতে থাকে, সাধনা করতে করতে তার রাসূলের গুণগুলো তার মধ্যে এসে যায়, আর রাসূলের গুণ যদি তার মধ্যে এসে যায় তাহলে আল্লাহর গুণগুলি আসতে থাকে। তখন সেই ব্যক্তিটা দিনে দিনে কি হয়? সে আল্লাহর গুণে গুণান্বিত হয়। যখন সেই ব্যক্তি আল্লাহর গুণে গুণান্বিত হতে থাকে তখন এটাই ঘটতে থাকে যে সে ইচ্ছা যদি করে পৃথিবীতে আর জন্ম নিয়ে আসবে না, তাই সম্ভব হবে। যদি কেউ যদি ভাবে যে আমি জন্ম নেব, জন্ম দেব, তাহলে আপনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বডি নিয়েছিলেন এবং তার সংসার ছিল, নাতিপতি ছিল, আপনি সেই স্থানে থাকেন, সেখানে থাকলে জন্ম মৃত্যু সবই আপনার হবে। আর যদি রাসূলের গুণ এবং রাসূলের গুণ কামাই করার পরে যখন আল্লাহর গুণ আপনি কামাই করে ফেলেছেন, তখনই কিন্তু আপনি বুঝবেন যে আপনি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে এখন আল্লাহর সাথে একাকার আপনি বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই আজকের কথাগুলো আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যদি কোনো পীরের গুণ আপনার মধ্যে আনেন, তাহলে আপনি পীর যেমন মাটির দেহ নিয়ে পৃথিবীতে আছে, তিনি কিন্তু এখানে জন্ম নিয়ে এসেছে, আপনিও কিন্তু সেই জন্ম নিয়ে আসবেন। আর পীরের ভিতর একজন মুর্শিদ আছে, দেখা যায় সেখানে যদি আপনি পান, সেখান থেকে শিক্ষা নিতে শুরু করেন, তখন দেখা যায় সেই মুর্শিদ যিনি, তিনিই তো রাসূল, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাহলে সেখানেই তো সফল কাম তার হবে যে তিনিও জন্ম জন্মান্তরে আসবেন না। দেখেন এই দেহটা জন্ম, আর রাসূল যিনি তিনি কিন্তু জন্ম নেননি, তিনি সৃষ্টি। তাহলে সৃষ্টি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে মিশবে আর জন্ম জন্মান্তরে মিশবে। তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী, যে আজকের আলোচনাটি ছোট করে করলাম, যদি কেউ বুঝতে পারে যে আমরা নবীজির স্মরণ করেছি, নবীজির কর্মকাণ্ড সুন্নত নিয়ে আমি আছি, আপনি ফরজের দিকে যাননি, ফরজের দিকে গেলে রাসূলের দিকে চলে যাবেন, আর রাসূলের দিকে গেলে তবে আপনি আল্লাহর দিকে চলে যাবেন। তাহলে জিনিসটা কি হলো? যে আপনি প্রথম আপনার যে ছায়া উঠছে, ছায়া ধরেছেন, ছায়া ধরে কায়ার মধ্যে এসেছেন এবং কায়ার মধ্যে থেকে আপনি সেই রুহি ইনসানিয়াত তাকে লাভ করে ফেলেছেন। যাই হোক, এর সমস্ত জগতবাসী যদি আজকের কথাবার্তা আপনাদের কাছে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।